আয়াত ৬৭। وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين অনুবাদ আর যারা জুলুম করেছিল বিকট চিৎকার তাদেরকে পাকড়াও করল, ফলে তারা নিজ নিজ ঘরে নতজানু অবস্থায় শেষ হয়ে গেল। ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ ওই পাপিষ্ঠদেরকে এক ভয়ঙ্কর গর্জন এসে পাকড়াও করল। এ ছিল জিবরিল আলাইহিসসালামের গর্জন, যা হাজার হাজার বজ্রধ্বনির সম্মিলিত শক্তির চেয়েও ভয়াবহ, যা সহ্য করার ক্ষমতা মানুষ বা কোনো জীবজন্তুর নেই। এরূপ প্রাণ কাঁপানো গর্জনেই সকলে মৃত্যুবরণ করেছিল। এ আয়াত থেকে বোঝা যায় যে আওম সামুদ ভয়ঙ্কর গর্জনে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। অপরদিকে সূরা আরাফের ৭৮ নং আয়াতে ইরশাদ হয়েছে, অতঃপর ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল। এতে বোঝা যায় যে ভূমিকম্পের ফলে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। মুফাসসিরগণ বলেন, উভয় আয়াতের মর্মার্থে কোনো বিরোধ নেই। হয়তো প্রথমে ভূমিকম্প শুরু হয়েছিল এবং তৎসঙ্গে ভয়ঙ্কর গর্জনে সবাই ধ্বংস হয়েছিল। ফাতহুল কাদির।